আজকেও ইংলিশ ইপিডিয়া বাংলা বা এসআরে হবে একটা ধামাকাদার টেন্সের প্র্যাকটিস সেশন। টেন্স শুধু শিখেছো অনেকেই, কিন্তু রেগুলার প্র্যাকটিস করো না। প্র্যাকটিসের অভাবে কি হয়, কোথায় কোন টেন্সটা হবে বলার সময় তো একদম গুলিয়ে যায়। আর আমাদের তো বলতে হয় অনেক রকমের টেন্স মিলিয়ে মিশিয়ে। হয়তো আমরা ফিউচার প্রেডিক্ট করে কথা বলছি, অথবা কাউকে বন্ধুকে গতকালের কথা বলছি। তাই মিলিয়ে মিশিয়ে প্র্যাকটিস আমাদের করতেই হবে। ইংলিশ মিডিয়াম বাংলা বাই এসআরে আজকে আর একটা প্র্যাকটিস সেশন। অনেকগুলো সেন্টেন্স রয়েছে বোর্ডে, দেখবো কিভাবে টেন্স ইউজ করে সেগুলো ট্রান্সলেট করা যায়। সাথে এক্সট্রা বোনাস হিসেবে সেগুলো নেগেটিভ আর ইন্টারোগেটিভ ট্রান্সলেশনও করো। শুরু করি, চলো। শুরু করার আগে তোমাদের রুটিন কি? বেল বাটনে ক্লিক করো, সাবস্ক্রাইব করো যারা করনি, লাইক করে দাও আর বন্ধুদের শেয়ার করে দাও। শুরু করি। প্রথম সেন্টেন্সটা, আমার বাবা কাল বাজারে যাচ্ছিলেন। যাচ্ছিলেন মানে সেই কাজটা চলছিল। আমার বাবা কাল বাজারে গিয়েছিলেন আর বাজারে যাচ্ছিলেনের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। যাচ্ছিলেন মানে সেই কাজটা চলছিল, তাহলে কাজটা যদি চলে তাহলে পাস্ট কন্টিনিউয়াস ইউজ করব। কি হবে? মাই ফাদার ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট ইয়েস্টারডে। আর যদি বলি আমার বাবা বাজারে গেছিলেন, তাহলে কি হবে? মাই ফাদার ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। বুঝতে পারছো সমস্যাটা কোথায়? কোথায় তোমরা ভুলটা করো? আমার বাবা বাজারে গেছিলেন, কাজ শেষ হয়ে গেছে। কাজ শেষ হয়ে গেলে পাস্ট ইনডেফিনিট, সিম্পল পাস্ট যাকে আমরা বলি। আর বাবা বাজারে যাচ্ছিলেন মানে সেই কাজটা চলছিল, তখন যাচ্ছিলেন, রাস্তা দিয়ে হাঁটছিলেন, গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, হোয়াট এভার ইট ইজ। যখন কোনো কাজ পাস্ট টেন্সে চলবে আমরা কি ইউজ করব? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস এর ফর্ম কি? ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। মাই ফাদার ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। ক্লিয়ার? যদি প্রশ্ন করি আমার বাবা কি বাজারে যাচ্ছিলেন? ওয়াজ মাই ফাদার গোয়িং টু দ্য মার্কেট? ওয়াজ মাই ফাদার গোয়িং টু দ্য মার্কেট? বাবা বাজারে যাচ্ছিলেন না। My father was not going to the market. I hope things are getting clear. যদি ক্লিয়ার হয়ে থাকে, বুঝতে পারো, ক্লিয়ার লিখবে। যদি কোনো প্রশ্ন থাকে যে না ম্যাডাম এই ব্যাপারটা বুঝতে পারলাম না, কমেন্ট বক্সে প্রশ্ন লেখো। সম্ভব হলে আমি উত্তর দেব, না হলে কোন ভিডিওটা দেখলে তোমাদের সুবিধা হবে সেটাও আমি মেনশন করে দেবো। দেখে নাও পরের সেন্টেন্স। আমি তোমায় গতকাল ফোন করেছিলাম। ফোন করেছিলাম, তাহলে আই কল্ড ইউ ইয়েস্টারডে। বুঝতে পারছো? ফোন করেছিলাম মানে কাজ শেষ হয়ে গেছে, তাহলে সিম্পল পাস্ট। সিম্পল পাস্টে কি হয়? ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়। সিম্পল পাস্টে সবসময় ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়। আর যদি বলি তুমি কি কল করেছিলে, তাহলে ডিড আই কল ইউ। ডিড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। সে এই রান্না শেষ করলো, কাজটা জাস্ট শেষ হলো। কাজ বর্তমানে সময়ে জাস্ট বা এই মাত্র, সবেমাত্র শেষ হওয়া, প্রেজেন্ট পারফেক্ট। শি হ্যাজ জাস্ট ফিনিশড হার কুকিং। শি হতে পারে, হি হতে পারে, যাই হোক। শি হ্যাজ জাস্ট ফিনিশড হার কুকিং। সে সবেমাত্র রান্না শেষ করলো। সে কি সবেমাত্র রান্না শেষ করলো? হ্যাজ শি জাস্ট ফিনিশড হার কুকিং। হ্যাজটা টুক করে সামনে চলে আসবে। হ্যাজটা টুক করে সামনে চলে আসবে। আর যদি বলি নট, সে রান্না এখনো শেষ করেনি, শি হ্যাজ নট, এই জায়গায় একটা নট বসিয়ে দেবো আমরা, তাহলেই আমাদের সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে। তুমি মহাভারত পড়োনি? হ্যাভেন্ট ইউ রেড মহাভারত, দ্য মহাভারত? হ্যাভেন্ট ইউ রেড দ্য মহাভারত? হ্যাভেন্ট ইউ রেড দ্য মহাভারত? মহাভারত পড়নি? কোনো কিছু করনি, কোনো কিছু শেষ হয়নি, এই ধরনের প্রশ্ন যখনই করবে তখনই প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করবে। তুমি মহাভারত পড়নি, তুমি রামায়ণ পড়নি, তুমি এখনো ঘুমাওনি, তুমি এখনো খাওনি,
তুমি এখনো যাওনি, এই ধরনের বর্তমানে প্রশ্ন করা হলে সব সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবে। হ্যাভেন্ট ইউ রেড দ্য মহাভারতা? তুমি ধরো বলছো না এখনো পড়িনি, নো আই হ্যাভেন্ট রেড দ্য মহাভারতা। হ্যাঁ আমি পড়েছি, ইয়েস আই হ্যাভ রেড দ্য মহাভারতা। ক্লিয়ার? তারা রোজ বিকালে ক্রিকেট খেলে। রোজ কোনো কাজ করা মানে হ্যাবিট, হ্যাবিট মানেই প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট। They play cricket daily in the afternoon. বিকেল মানে হচ্ছে আফটারনুন, রোজ বিকেলে খেলে, ডেইলি আফটারনুন। দে প্লে ক্রিকেট ডেইলি ইন দ্য আফটারনুন। প্লে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট। তারা বলেছি বলে দে হয়েছে, যদি সে হতো তাহলে হতো হি বা শি প্লেজ। হি বা শি হলে থার্ড পার্সনে সিঙ্গুলারে আমরা এস যোগ করি। এটাও আমি বুঝিয়েছি একদম টেন্সের ফার্স্ট ক্লাসে, তা যারা দেখোনি তারা চটপট দেখে নিও, তাহলে কনফিউশন গুলো আর হবে না। তুমি কতদিন ওখানে প্র্যাকটিস করছো? প্র্যাকটিস করছো মানে এখনো করছো। পাস্টে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু এখনো চালিয়ে যাচ্ছ কাজটা, কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কাজ অতীতে শুরু করেছো কিন্তু এখনো চালিয়ে যাচ্ছ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি হবে এটা দেখে নি চলো। How long have you been practicing there? কতদিন? How long have you been practicing there? নর্মাল সেন্টেন্সে have been প্লাস verb প্লাস ing হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ফর্ম বা স্ট্রাকচার। প্রশ্ন করছি যখন হ্যাভটাকে আমরা সামনে এনেছি। যদি বলি আমি 7 বছর ধরে প্র্যাকটিস করছি, I have been practicing for 7 years. I have been practicing for 7 years. পরের সেন্টেন্স, সে আগামীকাল বাড়ি পৌঁছে থাকবে। তুমি প্রেডিক্ট করছো। ফিউচার যখনই প্রেডিক্ট করবে সেক্ষেত্রে একটাই টেন্স, ফিউচার পারফেক্ট, মানে কোনো কাজ ভবিষ্যতে শেষ হয়ে গিয়ে থাকবে। এইটা যখন বর্তমানে প্রেডিক্ট করছো, সে চিঠি, আমরা বলি না সে হয়তো চিঠিটা পেয়ে থাকবে, এটা মানে কি তুমি ভবিষ্যতে কাজটা শেষ হয়ে যাবে এটা প্রেডিক্ট করছো, এটা আশা করছো। যখনই এই ধরনের সেন্টেন্স চোখ কান বুঝে ফিউচার পারফেক্ট, কি হবে? সে আগামীকাল বাড়ি পৌঁছে থাকবে, she will have reached tomorrow. She will have reached her home tomorrow. কি স্ট্রাকচার? will have থার্ড ফর্ম, will have থার্ড ফর্ম। সে চিঠিটা পেয়ে থাকবে, she will have received the letter. she will have received the parcel. পার্সেল পেয়ে গিয়ে থাকবে। তুমি বর্তমানে প্রেডিক্ট করছো যে কি হতে পারে বা হয়ে গিয়ে হয়তো থাকবে, তখনই চোখ কান বুঝে ফিউচার পারফেক্ট। বুঝতে পারছো? পরের সেন্টেন্স গুলো দেখি চলো। তারা রেজাল্টের অপেক্ষা করছে। করছে মানে বর্তমানে করছে, শেষ হয়নি। বর্তমানে কোনো কাজ চলছে, শেষ হয়নি, কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। দে আর ওয়েটিং, অপেক্ষা করা, ওয়েটিং ফর দ্য রেজাল্ট। দে আর ওয়েটিং ফর দ্য রেজাল্ট। যদি বলি তারা কি অপেক্ষা করছে, আর দে ওয়েটিং ফর দ্য রেজাল্ট, আরটাকে আমরা সাবজেক্টের সামনে নিয়ে আসবো। আর দে ওয়েটিং ফর দ্য রেজাল্ট। কাল সারাদিন ধরে বৃষ্টি হবে, প্রেডিক্ট করছো। ইট উইল রেইন টুমরো দ্য হোল ডে। সারাদিন ধরে বৃষ্টি হবে, ইট উইল রেইন টুমরো দ্য হোল ডে। আমি কাল সারাদিন ট্রাভেল করব, ট্রাভেল করতে থাকবো, কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস।
I will be traveling tomorrow. I will be traveling the whole day tomorrow. I will be traveling কেন হলো? ট্রাভেলিং করতে থাকবো। ট্রাভেলিং তো একটা এমন কাজ নয় যেটা শেষ হয়ে যায়। কালকে করব মানে কাল সারাদিন করতে থাকবো। একটা কাজ চলতে থাকবে ভবিষ্যতে, কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। গতকাল আমি 2 ঘন্টা ধরে ইংরাজি পড়েছি। একটা কাজ অতীতে কিছু সময় ধরে চলেছিল, অতীতেই শেষ হয়ে গেছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একটু ডিফিকাল্ট। অতীতে ইংরাজি পড়া শুরু করেছি, 2 ঘন্টা পড়েছি, পড়ে কাজটা শেষ হয়ে গেছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? I had been studying English for 2 hours. I had been studying English for 2 hours. আমি গতদিন 2 ঘন্টা ধরে ইংরেজি পড়েছি। গতকাল আছে, তাহলে yesterday হবে। তারা গত মাসে একটা এসি কিনেছিল, কেনার কাজ শেষ হয়ে গেছে গত মাসে। সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। দে বট, কিনেছিল বাই, তার পাস্ট টেন্স বট, বট অ্যান এসি লাস্ট মান্থ। দে বট অ্যান এসি লাস্ট মান্থ। তারা গত মাসে একটা এসি কিনেছিল। তারা কি গত মাসে এসি কিনেছিল? ডিড দে বাই অ্যান এসি লাস্ট মান্থ? বট হচ্ছে সেকেন্ড ফর্ম। যদি প্রশ্ন করা হয় কি হবে? ডিড দে বাই। আমি মন প্রাণ দিয়ে তাকে বিশ্বাস করেছিলাম। আই বিলিভড হিম, বিলিভড করতে পারো। আর একটা হচ্ছে ট্রাস্ট করা, ট্রাস্টেড হিম। মন প্রাণ দিয়ে, এটা একটা নতুন ইংরেজি। হোল হার্টেডলি, এটা লিখে নাও, হোল হার্টেডলি। নতুন ইংরেজি, নতুন ওয়ার্ড শিখতেই হবে, না হলে তো কথা বলতে পারবে না। আমরা এমন অনেক কথা বলি বাংলায় যেগুলোর ইংরাজি আমরা জানি না। আমরা বলি না মন প্রাণ দিয়ে তাকে বিশ্বাস করেছিলাম। I trusted him wholeheartedly বা I believed him wholeheartedly. wholeheartedly হচ্ছে মন প্রাণ দিয়ে, সবটুকু দিয়ে। তোমার বন্ধু তোমার জন্য সকাল 8টা থেকে অপেক্ষা করছে। একটা কাজ অতীতে অপেক্ষা করা শুরু হয়েছে কিন্তু এখনো করছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং বর্তমানেও চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এটা দেখো, আমরা অতীতে শুরু হয়েছে, কিছুক্ষণ ধরে অতীতেই শেষ হয়ে গেছে, তার জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে প্রেজেন্ট পারফেক্টে আমরা কিভাবে লিখব? Your friend has been waiting for you since 8 a.m. সকাল 8টা থেকে তোমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে। Your friend has been waiting for you since 8 a.m. আশা করি আজকের ক্লাসও তোমাদের ভালো লেগেছে। আজকের ক্লাসেও প্র্যাকটিস করেছো এই সেন্টেন্স। আমি বেশ কিছু সেন্টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ বলে নি, তোমাদের কাজ হচ্ছে সেইগুলো কমেন্টে জানানো। কমেন্টে জানালে আমার থেকে তোমরা উত্তর পাবেই যে সেন্টেন্সটা আদৌ ভুল হয়েছে না ঠিক হয়েছে। ভুল হলে কোথায় ভুল হচ্ছে সেটাও কমেন্টে জানিয়ে দিই। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, শেয়ার করো, আর দেখতে থাকো ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর।